পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তো আজকের ভিডিওতে মেইনলি হচ্ছে এই সপ্তম অধ্যায় বা দশমিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের সবচাইতে যে ইম্পর্টেন্ট যে বহু নির্বাচনী প্রশ্ন আছে বা যেই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্ন হিসাবে বা বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বা একাধিকবার আসে, তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো কিভাবে আমরা খুব সহজে এই প্রশ্নগুলোর সমাধান শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আসো এখন মূল ভিডিওতে আমরা যাই যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো এই 2.54 গুণ হচ্ছে 100 ইকুয়াল কত হবে। তো আমরা দেখো এই দশমিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের গুণ থেকে শিখে আসছি কি যে এই যখন দশমিক ভগ্নাংশকে আমরা 100 বা 10 বা 1000 বা এই টাইপের সংখ্যা দিয়ে গুণ করব, মানে একের পরে 2টা 3টা শূন্য এরকম কোনো সংখ্যা দিয়ে গুণ করব, তখন হচ্ছে দশমিক হচ্ছে একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টা সংখ্যা ওই কয়টা অঙ্ক ডানে চলে যায়, মানে যখন গুণ করব। তো দেখো দশমিকের পরে আছে এখানে 2টা অঙ্ক আছে, তার মানে যদি আমরা 100 দিয়ে গুণ করি, যেহেতু এই 100-এর ক্ষেত্রে একের পরে 2টা শূন্য আছে, এই কারণে এই দশমিকটা এইখান থেকে 2 অঙ্ক ডান দিকে সরে যাবে। তার মানে এখানে যে অ্যান্সারগুলো আছে দেখো এর ভিতরে কোনটা হবে সেটা বুঝবো কিভাবে। দেখো দশমিক যদি 2 অঙ্ক ডান দিকে সরে যায় তাহলে 2.54, এখন দশমিক এই 5 আর 4-এর পরে যদি চলে আসে তার মানে 254 দশমিক, মানে এইখানে দশমিক আসে, তারপর হচ্ছে তুমি দশমিকের পর শূন্য দিলেও দিতে পারো অথবা শুধু 254 যদি থাকে সেটাই অ্যান্সার হবে। তো দেখো এইখানে এই লাস্টে যে ঘ নম্বর যে আছে এটা হবে উত্তর। কেন, দেখো এইখানে আছে কি 254.00। তো দশমিকের পরে শূন্য থাকা বা না থাকা সেটা কোনো ম্যাটার করে না বা সেটা কোনো ফ্যাক্টর না, মানে যে কোনো দেখে এখানে হয় কি, এখানে ফাইনালি হয় হচ্ছে তোমার 254 হয়। তো যে কোনো পূর্ণ সংখ্যার পরে কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা দশমিক, মানে থাকলেও দশমিক বুঝবো বা যদি না থাকে তাতে এখানে দশমিক বোঝা যায়। তার মানে 254 যে কথা আর 254.00 সেটা একই কথা। তো এখন দেখো 2 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আছে 3 ভাগ হচ্ছে 1.5। তো এইটার রেজাল্ট কি হবে, তো যেগুলা আলাদা করে বোঝানোর প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে খাতায় এখানে করে বোঝাবো। দেখো এখানে ম্যাথটা আছে কি 3 ভাগ হচ্ছে আছে 1.5। তো এই ভাগটা করার ক্ষেত্রে আমাকে এটা কয়েকভাবে করা যায়, যেহেতু আমরা হচ্ছে শর্টকাট ওয়েতে শিখবো। এই এমসিকিউ এখানে কিন্তু আমরা বিস্তারিত করবো না, শর্টকাটভাবে কীভাবে করতে পারি সেটা শিখবো। তো দেখো এখানে হয় কি যে এই 3 এই ভাগের পরিবর্তে এটা আমরা নিচে দিয়ে দিতে পারি, নিচে হলে আসলে কত 1.5 হয়। এখন এই নিচের দশমিকটা যদি তুলে দেই তো এই দশমিকের পরিবর্তে উপরে আসবে গুণ হয়ে 1, আর দশমিকের পর অঙ্ক আছে কয়টা, একটা, এই কারণে একটা শূন্য হবে। তার মানে এখানে আমরা পাবো কত, এই 3 আর 10 যদি গুণ করি তাহলে গুণ করার আগে এখানেই কাটাকাটি অবশ্য করতে পারি, তবে গুণ করলেও করতে পারি, যে 3 আর 10 গুণ করলে হয় কত 30, 3 10কে 30, আর নিচে আছে কত দশমিক তো উঠে গেছে, তার মানে এখানে আছে 15। তো 15 30-এর ভিতরে কতবার যাবে, 2 বার, তার মানে এখানে অ্যান্সার হবে 2। তো এখানে দেখো যে 2 যেটা আছে এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে যে 0.1 গুণ হচ্ছে 0.01। তো এখন দেখো এইখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তো এই আর এখানেও মান 1 এখানেও 1, তো 1 আর 1 গুণ করলে কিন্তু একই হবে। তো আর দশমিক যেহেতু এখানে 1 অঙ্ক আগে এখানে 2 অঙ্ক আছে, তার মানে দশমিক হবে 3 অঙ্ক আগে, তার মানে ফাইনালি এটার উত্তর হবে এই যে এইটা হবে, ক নম্বর হবে এটার উত্তর। দেখো এখানে কিন্তু 3 অঙ্কের আগে দশমিক আছে, এই দেখো এটা যদি আমরা লিখেও করি 0.1 গুণ হচ্ছে 0.01। তো এটাকে যদি আমরা এখান থেকে দশমিকটা তুলে দেই, এখানে আসবে তোমার হচ্ছে 1, 1-এর পরিবর্তে দশমিকের একটা অঙ্ক একটা শূন্য আসবে, এখানে এটা তুলে দিলে এখানে আসবে দশমিকের পরিবর্তে 1 আর 2টা অঙ্ক আছে এখানে 2টা শূন্য, তার মানে এখানে পাবো দেখে এটা গুণ করলে 1 আর 1 গুণ করলে 1 পাবো, আর নিচে পাবো হচ্ছে 1-এর পরে এই 3টা শূন্য আছে এখানে এরকম 3টা শূন্য পাবো। তার মানে এটা এইভাবে লেখা যায় 0.001। তো এইটা আর এটা একই কথা, মানে এই 1কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তখন কিন্তু আমরা 0.001 এটা পাবো।
তো পরে দেখো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ আজকে একটি কলমের দাম হচ্ছে 2.25 টাকা। 4টি কলমের দাম কত? দেখো খুবই সহজ, যে একটি কলমের যে দাম 4টি কলমের দাম, তাহলে 4 গুণ বেশি হবে। তার মানে যে 20.25 এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। তো এটা আমরা গুণ করে দেখাই, যে 20.25 গুণ করবো কত দিয়ে? 4 দিয়ে। তো যদি আমরা গুণ করি তাহলে দেখো 4 পাতা 20 শূন্য, হাতে আমার 2, 4 দুগুণ 8 আর 2 10 শূন্য, হাতে আমার 1, 4 শূন্য গুণ করলে 0 আর হাতের 1 যোগ করলে হয় 1, আর 4 দুগুণে 8। এখানে দেখো দশমিক আছে 2 অঙ্কের আগে, তার মানে এখানেও 2 অঙ্কের আগে দশমিক হবে, তার মানে এখানে পাবো 81। দেখো এখানে 81 কোথায় আছে? যে 81 টাকা, এই ক নম্বর, এটাই হচ্ছে এটার উত্তর। তো এইভাবে কিন্তু আমরা তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা উত্তর হবে। এইভাবে প্রয়োজনে তোমরা রাফ করে নিবা, আর যেটা এখানেই করে ফেলতে পারবা বা এখানেই বুঝে যাবা সেটা তো এইভাবেই করবা। দেখো 5 নম্বর, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 5.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? তার মানে এটা হচ্ছে তোমার এই যে এই মানটাকে এই 5.5 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে হবে 2.54, তোমার এখানে গুণ হবে কত? 5.5, তার মানে 5.5 এটাতে গুণ করবো। তো গুণ করার সময় আমরা শিখে আসছি কি, যে এই দশমিকটাকে বাদ দিয়ে গুণ করতে হয়। তার মানে 4 পাঁচা 20 শূন্য, হাতে আমার 2, 5 পাঁচা 25 আর 2 হচ্ছে 27 7, হাতে আমার 2, 5 দুগুণি 10 আর 2 কত? 12। তো এখানে 5 দিয়ে গুণ করবো, তো এখানে ডান পাশের একটা অঙ্ক শূন্য দিয়ে ফিল আপ করে দেন মানগুলো বসাবো। 5 4 পাঁচা 20 শূন্য, হাতে আমার 2, 5 পাঁচা 25 আর 2 27 7, হাতে আমার 2, 5 দুগুণি 10 আর 2 12। তো এখন আমরা যোগ করব 0 7 7 আর 2 9, 2 আর 1 3 1। এখানে দেখো দশমিক আছে, এইখানে 2 অঙ্ক আর এখানে 1 অঙ্ক, টোটাল 3 অঙ্ক আগে। তার মানে এইখান থেকে ডান দিক থেকে 3 অঙ্ক আগে, 1 2 3, এইখানে দশমিকটা হবে 13.970। দেখো এখানে তোমার এই যেটা আছে, এই দেখো 13.97, এটা হবে উত্তর। তো এই যে এখানে আমরা কি পেলাম? 970। তো দশমিকের পরে লাস্টে যদি শূন্য থাকে সেটা আসলে থাকা না থাকা সমান কথা, সেটার কোনো ভ্যালু নাই। তো এই কারণে আমরা সেটা চাইলে বাদও দিতে পারি, তার মানে এটাকে আমরা 13.97 এটাও লিখতে পারি। এরপর দেখো 6 নম্বর ম্যাথ। একটি গাড়ি 1 ঘন্টায় এই এত কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? তার মানে এটাকে 2 দিয়ে গুণ করবো। দেখো 45কে যদি আমরা 2 দিয়ে গুণ করি পাবো কত? 90, আর এই 0.5কে যদি 2 দিয়ে গুণ করি পাবো 1, তার মানে 91 কিলোমিটার হবে। এই যে এই খ নম্বর হচ্ছে উত্তর। এরপরে 7 নম্বর দেখো, 7 নম্বরতে 0.001 এটা গুণ করবে 100 দিয়ে, সমান সমান কত? তার মানে আমরা দেখো এই 1-এর পরে যেহেতু 2টা শূন্য আছে, তো দশমিক এখান থেকে 2 অঙ্ক ডান দিকে সরে আসবে। দেখো 2 অঙ্ক ডান দিকে সরে আসলে এই 2টা শূন্য পরে চলে আসবে, তার মানে 0.1 হবে উত্তর। এই যে 0.11 এখানে আছে, খ নম্বর হবে উত্তর। মতিন সাহেব প্রাতঃভ্রমণে প্রতিদিন সে 2.25 কিলোমিটার হাঁটে। তো 1 সপ্তাহে তিনি কত কিলোমিটার হাঁটবে? তাকে 1 সপ্তাহ ইকুয়াল আমরা সবাই জানি কি 1 সপ্তাহ ইকুয়াল কত? 7 দিন। এটা আমরা জানি, কিন্তু 1 সপ্তাহ ইকুয়াল 7 দিন। তার মানে প্রতিদিন, প্রতিদিন মানে কি? 1 দিন। প্রতিদিন মানে হচ্ছে 1 দিন। তো 1 দিনে যদি এত কিলোমিটার হাঁটে 7 দিনে, তাহলে 7 গুণ বেশি হাঁটবে। তার মানে 2.25কে গুণ করবো কত দিয়ে? 7 দিয়ে। তো এই গুণটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, 2.25 গুণ করবো 7 দিয়ে। 5 7 35-এর 5, হাতে আমার 3, 7 দুগুণি 14 আর 3 কত? 15 16 17, 17 7, হাতে আমার 1, 7 দুগুণি 14, 14 আর 1 কত? 15। তার মানে এই 1575 পেলাম। আর দশমিক যেহেতু এখানে 2 অঙ্কের আগে আছে, তার মানে এই ডান দিক থেকে 2 অঙ্কের আগে দশমিক বসবে। মানে গুণফলে যে মানটা পাবো, এইখানে যে কয় ঘর আগে, যে কয় অঙ্ক আগে দশমিক আছে, গুণফলেও ঠিক ওই কয়টা অঙ্ক আগে দশমিক বসবে। তার মানে 15.75 পেলাম। তার মানে এখানে দেখো 15.75, এই যে ক নম্বরই হচ্ছে 8-এর উত্তর। এরপরে দেখো 9 নম্বর, 1 গুণ 1.11 গুণ 1.1। তো 1 দিয়ে গুণ করলে কোনো মানের কোনো চেঞ্জ হয় না। আমরা যে সংখ্যাকে গুণ করব 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই পাবো। তার মানে এটা ধরো নাই, এই 1 নাই, তার মানে এই দুটা গুণ করলেই আমরা যে ভ্যালু পাবো সেটাই হবে উত্তর। তার মানে এখানে আমরা দেখো 1.11 এটাকে গুণ করব 1.1 দিয়ে। তো এটাকে আমরা গুণ করব। তো দেখো 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, এই 1 দিয়ে গুণ করবো, এখানে একটা শূন্য দেবো, দেন এই মানগুলো বসাবো। এখন দেখো আমরা যোগ করব 1 1 আর 1 2, 1 আর 1 2,
এক, এখানে দেখো এইখানে দুইটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, টোটাল তো তিনটা অঙ্ক আগে দশমিক আছে, তার মানে 1 2 3, তিনটা অঙ্ক আগে এই যে দশমিক দিয়ে দিলাম, তার মানে 1.221, এটা হবে উত্তর। দেখো এখানে 1.221, এই যে খ নম্বর আছে, তো এটাই হবে উত্তর। এরপরে 10 নম্বর ম্যাথটা দেখো। 10 নম্বর ম্যাথে আছে কি? 10 নম্বর ম্যাথে আছে যে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণের ক্ষেত্রে, এটা বুঝো আগে যে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণের ক্ষেত্রে গুণ্য দশমিকের ডানে 2 অঙ্ক থাকলে, গুণ্য দশমিকের ডানে 2 অঙ্ক থাকলে গুণফলের দশমিকের ডানে কয় অঙ্ক থাকবে? তো দেখো তোমাকে এখানেই দেখাই, এই যে এটা দিয়ে বুঝায়। দেখো এখানে বলছে কি দশমিক ভগ্নাংশে পূর্ণ সংখ্যা, এই যে এটা একটা দশমিক ভগ্নাংশ, এই যে এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ 2.25। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, গুণ করলে কি বলছে? গুণ্য দশমিকের ডানে, এটা হচ্ছে গুণ্য, এই প্রথম যেটা এটাকে বলা হয় গুণ্য, মানে যেটাকে গুণ করব। তো গুণ্য দশমিকের ডান পাশে 2 অঙ্ক আছে, এখানেও দেখো ডানে 2 অঙ্ক থাকলে গুণ ফলে দশমিকের কয় অঙ্ক, দশমিকের ডানে কয় অঙ্ক থাকবে? তো এখানে দেখো আমরা এই যে যখন গুণটা করলাম, করার পরে দেখলাম কি যে এইখানে গুণ্যর আগে যেহেতু 2 অঙ্কের আগে দশমিক আছে, পূর্ণ সংখ্যাতে গুণ করার পর যে গুণফলটা পেলাম সেখানেও এইখানে যেহেতু 2 অঙ্কের আগে দশমিক আছে, এইখানেও সেমভাবে 2 অঙ্কের আগে দশমিক দিতে হবে, তার মানে এইখানে উত্তর হবে 2। এই যে দশমিকের ডানে কয় অঙ্ক থাকবে, কয় অঙ্ক থাকবে দশমিকের ডানে, এই কয় অঙ্ক মানে কত? 2 অঙ্ক থাকবে। আর এখানে এই যেটাকে গুণ করব সেটাকে বলা হয় গুণ্য, আর যেটা দিয়ে গুণ করব সেটাকে বলা হয় গুণক। তো এরপরে দেখো 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথে আছে কি যে গুণ্য দশমিকের বিন্দুর ডানে 3 অঙ্ক এবং গুণকের দশমিকের ডানে 2 অঙ্ক থাকলে গুণফলের দশমিকের ডানে কয়টি অঙ্ক হবে? দেখো বিষয়টা এরকম যে আমরা একটা 3 অঙ্ক এই গুণ্য দশমিক বিন্দুর ডানে 3 অঙ্ক এরকম একটা সংখ্যা লিখি। দেখো 3.213, যে কোনো একটা সংখ্যা লিখলাম যেটার দশমিকের পরে 3টা অঙ্ক আছে, এখানে কিন্তু তাই বলছে দশমিকের ডানে 3 অঙ্ক আছে। এখন এই গুণক, এটা হচ্ছে গুণ্য, আর গুণকে আছে দশমিকের ডানে 2 অঙ্ক, তার মানে এটা হচ্ছে ধরো 5.34, এখানে ধরো দশমিকের আগে এই গুণকে আছে 2 অঙ্ক ডানে, 2 অঙ্কের এই দশমিকের পরে 2 অঙ্ক আছে। এখন গুণফল যেটা পাবো তার কয়টি অঙ্ক থাকবে? দশমিকের ডানে তার কয়টি অঙ্ক থাকবে? দশমিকের ডানে থাকবে এইখানকার 3 অঙ্ক আর এইখানকার 2 অঙ্ক। দশমিকের এইখানে যে মানটা পাবো তার দশমিকের ডানে এরকম 5টা অঙ্ক থাকবে, এইখানকার 3 আর এইখানকার 2, তার মানে গ নম্বর হচ্ছে অ্যান্সার। তো তোমাকে এইভাবে কিন্তু বুঝতে হবে। আর আমরা এই সপ্তম অধ্যায়ের যারা আমার মূল চ্যাপ্টারের ভিডিওগুলো দেখছো তারা এই গুণগুলা কিন্তু সহজেই তারা শিখে আসছো, তাদের কিন্তু এগুলা কোনো ব্যাপারই না। তো এরপরে দেখো 12 নম্বর ম্যাথে আছে কি এখানে 3টা সংখ্যা আছে, এটার গুণ কত হবে? তো দেখো গুণ করার নিয়ম কি? গুণ করার দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দশমিকটা বাদ দিয়ে গুণ করি। এখন দেখো এই দশমিক যদি 2.2 থেকে বাদ দিই, তার মানে এখানে হবে 22, আর এখানে দশমিক বাদ দিলে হবে 2। তো 22কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 44, আর 44কে 2 দিয়ে গুণ করলে পাবো কত? 88। আর এইখানে 1 অঙ্ক আগে দশমিক, এইখানে 1 অঙ্ক আগে দশমিক, তার মানে এই 88 যে মানটা আছে এখানে 2টা অঙ্ক আছে, এর আগে দশমিক হবে, তার মানে ক নম্বর হচ্ছে উত্তর। এরপরে দেখো 13 নম্বর আছে কি এই 27.403, 3-এর স্থানীয় মান কত? দেখো 3 হচ্ছে সবচেয়ে ডানে আছে, তো সবচেয়ে ডানের যে অঙ্ক এটাকে কি বলা হয়? একক বলা হয় না? তো এই খ নম্বর হচ্ছে এটার উত্তর। মানে এই সবচেয়ে ডানের যে কোনো সংখ্যার সবচেয়ে ডানের যে অঙ্কটা আছে তাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এখন দেখো তাহলে এটা এই যে একক বললাম, এইটা আসলে তখন হবে যখন এই দশমিকটা না থাকবে। দশমিক যদি না থাকে তখন সবচেয়ে ডানের যে অঙ্ক এটাকে একক স্থানীয় অঙ্ক বলা হয়, বা স্থানীয় মানে একক হয়। এখন এইখানে যেহেতু দশক আছে, তো এটার নিয়ম হচ্ছে দশমিকের পরে ডানের যে অঙ্কটা আছে, দশমিকের একদম পরের যে অঙ্কটা আছে এটা হয় তোমার 1 মাংস, এটাকে বলা 1 মাংস। আর 2 অঙ্কের পরে যে এটা হয় তোমার শতাংশ, আর 3 এই একদম 3 নম্বরে যেটা থাকে সেটাকে বলা হয় সহস্রাংশ। তার মানে ফাইনালি এটা হবে অ্যান্সার তোমার, এই সহস্রাংশ এটা হবে তোমার অ্যান্সার। আর যদি এই দশমিক না থাকতো তখন এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক হতো। তারপরে 14 নম্বর ম্যাথটা দেখো যে 12.720 একে ভগ্নাংশ রূপে প্রকাশ করলে কোনটি হবে? তো ভগ্নাংশ রূপে যদি প্রকাশ করি তখন কি হয়?
এই 12.720 দেখো, এই 12.720। এখন এটাকে যদি আমরা দশমিক থেকে দশমিকটা তুলে দিয়ে ভগ্নাংশ রূপান্তর করতে চাই, এই দশমিকটা তুলে দিলে এখানে হবে দশমিকের পরিবর্তে 1, এরপরে 3টা শূন্য আছে, 3টা অঙ্ক আছে, এখানে 3টা শূন্য হবে এখানে। তো তার মানে দেখো এখানে পাবো দশমিকটা চলে গেলে তো এখন 12,720 পেলাম, আর এখানে 3টা শূন্য। তো এই নিচের শূন্য আর এই ডানের এই শূন্যটা কাটাকাটি করা যায়। যে কোনো সংখ্যা ডানের শূন্য আর নিচের শূন্য বা উপরের শূন্য এইভাবে কাটাকাটি করা যায়। তার মানে এখানে ফাইনালি থাকবে হচ্ছে 1272, নিচে থাকবে কত 100। তো এটাই হচ্ছে তোমার ফাইনালি এটাকে যদি ভগ্নাংশ রূপে প্রকাশ করি, আর ভগ্নাংশ রূপে প্রকাশ মানে কি, এখানে যা লব থাকবে এবং হর থাকবে। তো এটার দেখো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তো দেখো এখানে কোনটা আছে এরকম, এই যে দেখো এই 1272 ভাগ হচ্ছে 100, তার মানে এই ঘ নাম্বার হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 15 নম্বর যে ম্যাথটা আছে, 15 নম্বর ম্যাথ আছে কি 2.7, এটাকে গুণ করব 1.23 দিয়ে। তো এটা তোমাকে ডিরেক্ট গুণ করে এই মানটা বের করতে হবে। দেখো এই 1.23 আর হচ্ছে 2.7। তো যেহেতু এখানে 3টা অঙ্ক, এখানে এটা উপরে রাখলাম, তবে নিচে রাখলেও সমস্যা নেই, নিচে রেখে গুণটা করতে পারতাম। তো এইভাবে করলেও হয়। তো দেখো এখন দশমিক বাদ দিয়ে আমরা গুণ করব। 3 7 21 1, হাতে আমার 2, 7 2 14, আর 2 হচ্ছে 16 6, হাতে আমার 1, 7 7 আর 1 8। এরপরে একটা শূন্য দেবো। এখন 2 3 2 6, 2 2 4, 2 অক্ষে 2, যোগ করলে 1 6 6 12 2, হাতে আমার 1 1 আর 4 5, 5 আর 8 কত 13 3, হাতে আমার 1 2 আর 1 3। এখানে দেখো 2 অঙ্ক আর 1 অঙ্ক, টোটাল 3 অঙ্ক আগে দশমিক আছে। তার মানে 1 2 3, 3টা অঙ্কর আগে এইখানে হবে দশমিক। 3.321। এখানে দেখো এখানে 3.321, এই যে গ নম্বর, এটা হচ্ছে উত্তর। 16 নম্বর দেখো এই সিমিলার আমরা ম্যাথটা করছি যে যখন আমরা 100 দিয়ে গুণ করবে, একের পরে যেহেতু 2টা শূন্য আছে, দশমিক 2 অঙ্ক ডান দিকে সরে আসবে, তার মানে এইখানে আসবে দশমিক। তো এখানে যদি আসে তার মানে এইখানে এই মানটা পাবো কত, দশমিক যদি এখান থেকে এখানে চলে আসে এখানে বসবে, তার মানে 0.3, এই যে 0.3 খ নম্বর, এটা হবে উত্তর। এরপরে দেখো 0.07 গুণ হচ্ছে 0.02, কত হবে। তো এটা আমরা এখানে এই গুণটা করে দেখাই। এই 0.07 গুণ হচ্ছে 0.02, দশমিক বাদ দিয়ে যদি গুণ করি 7 2 কত হয় 14। আর এখানে দেখো 2 অঙ্ক আগে দশমিক আছে, এখানে 2 অঙ্ক আগে দশমিক আছে, তার মানে টোটাল 4 অঙ্ক আগে দশমিক আছে। তো এখানে আমরা গুণ ফলে অঙ্ক পেলাম 2টা, তার 2টা অঙ্ক আমাকে বাড়াইতে হবে। এই কারণে এই 14 যে লিখলাম তার আগে 2টা শূন্য দিয়ে আমরা সেই 4 অঙ্ক যে প্রয়োজন সেই 4 অঙ্ক করলাম, এর আগে দশমিক হবে। তার মানে 0.0014, এই ঘ নম্বর, এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন দেখো আমরা 18 নম্বর ম্যাথটা করবো। 18 এখানে 2টা মান আছে, এটা হচ্ছে গুণ্য, এটা গুণক। তো এটা গুণ করার পরে আমরা কি পাবো সেটা সেখানে শূন্যস্থান দিছে বা একটা বক্স দিছে, এই বক্সে সেটা বসাতে হবে। তো এখন বক্সে কত বসবে, এখানে যে 4টা মান আছে 4টার কোনটা হবে সেটা হচ্ছে এই 2টা গুণ করে আমরা বুঝবো। তো গুণ করার জন্য আমরা এখানে এটা দেখাচ্ছি 2.3 গুণ হচ্ছে কত 0.178, এটা আমরা গুণ করব। তো গুণ করব কিভাবে দেখো, আমরা এগুলো জানি যে দশমিক বাদ দিয়ে গুণ করব। 3 8 24 4, হাতে আমার 2, 8 2 16 আর 2 কত 18। এরপরে একটা শূন্য দিব। এখন দেখো 7 দিয়ে গুণ করব, যেহেতু এক অঙ্ক বাম দিকে চলে আসলাম এই কারণে একটা শূন্য আগে দিব। 3 7 21 1, 3 7 21 1, হাতে আমার 2, 7 2 14 আর 2 কত 16। এরপরে দেখো 1 দিয়ে গুণ করবো, 2 অঙ্ক বামে চলে আসলাম এই কারণে 2টা শূন্য আগে দিব এখানে। তারপরে 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, 2 অক্ষে 2। এখন আমরা যোগ করব, এই 4 8 আর 1 9, আর দেখো এই 6 আর 3 9, 9 আর 1 10 0, হাতে আমার 1 1 আর 2 3, 3 আর 1 4। তো এখন দেখো এখানে আমরা গুণ করে অঙ্ক পেলাম কয়টা, 4টা অঙ্ক পেলাম। তো এখানে আমার অঙ্ক প্রয়োজন কয়টা, দেখো এখানে 2 অঙ্ক আগে দশমিক আছে, এখানে 3 অঙ্ক আগে, তার মানে গুণ ফলে দশমিক 5 অঙ্ক আগে দশমিক বসবে, মানে 5টা অঙ্কের আগে দশমিক বসবে। যেহেতু এখানে টোটালি 5 অঙ্কের আগে দশমিক আছে, এই 2 আর 3 5, তার মানে 4টা পাইছি। এখানে আরেকটা শূন্য এর আগে দিব, এখন 5 অঙ্ক হয়ে গেলে এর আগে দশমিক বসবে। তার মানে এটার উত্তর হবে এই 0.04094। এটা দেখো কোথায় আছে, এই যে ক নম্বর আছে, এটা যে 0.04094, এটা হচ্ছে উত্তর। তারপর 19 নম্বর ম্যাথটা দেখো, একটি কলমের দাম 12.75 টাকা হলে 1 ডজন কলমের দাম কত। তো
এক ডজন কলম ইকুয়াল আমরা জানি কি 1 ডজন ইকুয়াল হচ্ছে 12, তার মানে এই 12.75কে গুণ করব কত দিয়ে? 12 দিয়ে, যেহেতু 1 ডজন 12.75 এটাকে গুণ করব কত দিয়ে? 12 দিয়ে। তো 12 দিয়ে দেখো গুণ করলে কত আসে? 5 দুগুণি 10 0, হাতে আমার 1, 7 দুগুণি 14 আর 1 15 5, হাতে আমার 1, 2 দুগুণি 4 আর 1 5, 2 অক্ষে 2, আর দশমিকটাকে আমরা বাদ দিয়ে গুণ করতেছি। দেন এখন 1 দিয়ে গুণ করবো, একটা শূন্য আগে দিব, যেহেতু এক অঙ্ক বাম দিকে চলে আসলাম। 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। এখন আমরা যোগ করব 0, 5 5 10 0, হাতে আমার 1, 1 আর 7 8, 8 5 13 3, হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 2 কত? 5, আর এই 1। তার মানে এখানে যেটা পেলাম, এখন দেখো 2 অঙ্ক আগে যেহেতু দশমিক আছে, এখানে এই 2 অঙ্কের আগে দশমিক দিলাম, তার মানে 153। এখানে দেখো 153 যে গ নম্বর, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 20 নম্বর ম্যাথে আছে কি? রাজু 2.35 টাকা দরে 10টি চকলেট কিনলো। এই দরে মানে বোঝাচ্ছে 2.35 টাকা দরে, তার মানে হচ্ছে একটি চকলেটের দাম হচ্ছে 2.35 টাকা। এখন 10টি চকলেট কিনলে সে কত টাকার চকলেট কিনলো? তার মানে এইখানে যে মানটা আছে এই 2.35, এটাকে গুণ করব কত দিয়ে? 10 দিয়ে গুণ করতে হবে। তো দেখো যখন আমরা একের সাথে 1 0 বা 2 0 বা 3 0 এই টাইপের সংখ্যা দিয়ে গুণ করব, দশমিক ভগ্নাংশে দশমিকটা একের পরে যে কয়টা শূন্য আছে ওই কয়টা অঙ্ক ডান দিকে সরে আসবে। তার মানে দশমিক এখান থেকে এইখানে সরে আসবে, যেহেতু একটা শূন্য আছে। তার মানে এখানে হবে এই 23.5, মানে এই 3-এর আগে থেকে দশমিক 3-এর পরে চলে আসলো। তার মানে দেখো এই যে 23.5, এই যে ক নম্বর, এটাই হচ্ছে উত্তর। দেখো 5-এর পরে একটা শূন্য আছে, তো এখানে শূন্য দিলেও যা, না দিলেও তাই। এই কারণে তুমি এখানে একটা শূন্য বা 2টা শূন্য, যে কয়টা শূন্য দাও, দশমিকের পরে লাস্টে এরকম শূন্য দেওয়া না দেওয়া সমান কথা। এরপরে দেখো 21 নম্বর ম্যাথ। একটি ডিমের দাম হচ্ছে 9.50 টাকা হলে এক হালি ডিমের দাম কত? তো এক হালি মানে কয়টা? 4টা। তার মানে এই 9.50কে 4 দিয়ে গুণ করলে যা হবে ওটাই হচ্ছে উত্তর। তো 4 নং হচ্ছে কত? 4 নং হচ্ছে 36, আর 0.5কে গুণ করলে আরও 2, তার মানে 38 হবে উত্তর। এটা তুমি খাতায় এটা করে দেখবা, 38 হবে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে বহু নির্বাচনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 7ম অধ্যায়ের বা দশমিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম। তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তোমরা যদি এই ম্যাথগুলা ভালোভাবে বুঝে থাকো, এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলো, তাহলে এই চ্যাপ্টার থেকে যতগুলি বহু নির্বাচনীয় প্রশ্ন আসুক বা যেটাই আসুক, তুমি আশা করি পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা। তোমরা যদি এই টাইপের ভিডিও আরও পেতে চাও, কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারো, বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব বাটন আমার এই ভিডিও যে যারা দেখতেছো ইউটিউব থেকে, দেখবা যে নিচেই ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে, তোমরা সেখান থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।